ভাই আমাকে একটা খুব খারাপ কথা বলছে যে বেয়াদবের বাচ্চা। আরে আমাকে গালি দেখ, আমার বাপ মা কি দোষ করছে? আমার বাবা মা তো এই পৃথিবীতে নাই। এই জিনিসটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, তার বাবা নাই, সে একলা তার পরিবার নিয়ে আসে, আর তার পরিবার সবাইকে দেখে কথা হয়েছে যে এইটা যদি আমি তাদের পক্ষ হয়ে যদি এই মামলাটা কন্টিনিউ করতে চাই তাইলে হবে, কারণ এটা হচ্ছে নারীকে হেনস্থার শিকার করানো হয়েছে। তো তারা এটা হচ্ছে পুরা পুলিশের টিম, তারা নিজেরাই এটা মামলা দিছে, কারণ এটা দৃষ্টিকটুভাবে খুব ছোট লাগছে। আমাদের দেশটা কিন্তু অন্য ফরেন কান্ট্রির কাছে কিন্তু ছোট হয়ে যেত। পর্যটকরা কিন্তু একটা সময় কিন্তু আসতে চাইতো না, ভয় পাইতো যে এখানে নারীরা হ্যারাস হয়, নির্যাতিত হয়। তো সবকিছু মিলায় মনে হয় প্রশাসন ভাইরা স্টেপ নিছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে, বাংলাদেশ পুলিশ বাহিনীকে, যে ভাইয়ারা এরকম সঠিক বিচার সবসময় করবেন। তাহলে ভবিষ্যতে অন্য কোনো ছেলে, কোনো মা বোনকে এরকম হেনস্থা বা নির্যাতনের শিকার করবে না। জাস্ট আমি আসলে কোন্দল প্রিয় না, শান্তি প্রিয়। প্রত্যেকটা মানুষের একটা পরিবার আছে, আমার একটা ফ্যামিলি আছে। তো আমি চাচ্ছি এটা আসলে সমাধান হোক, মিটে যাক। কারণ দিন শেষে আমরা হচ্ছে ভাই ভাই বা ভাই বোনের মতো। আমরা হচ্ছে বলে না যে মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমে কিন্তু ভাই ভাই। আর মুসলিম ধর্মেই আছে বা যে কোনো ধর্মেই আছে যে ক্ষমাই মহৎ গুণ। উপরালা যেহেতু ক্ষমাশীল, আর সেখানে তো আমি কিছুই না, তাকে একবার সুযোগ দেওয়া হয়েছে। কারণ আমি এইটা শুনে আমার অনেক খারাপ লাগছে যে তার বাবা কয়েকদিন আগে মারা গেছে। আমি বুঝি আমারও বাবা মা নেই। সেদিন ভাই আমাকে একটা খুব খারাপ কথা বলছে যে বেয়াদবের বাচ্চা। আরে আমাকে গালি দেখ, আমার বাপ মা কি দোষ করছে? আমার বাবা মা তো এই পৃথিবীতে নাই। এই জিনিসটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, তার বাবা নাই, সে একলা তার পরিবার নিয়ে আসে, আর তার পরিবার সবাইকে দেখে, হ্যাঁ, তার পরিবারের সবাইকে দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ, তাদের কি সুন্দর ভদ্র চেহারা, নুরানি ফেস, আল্লাহর নামও নেয়, ভালো ফ্যামিলির ছেলে। তো আজকে এখানে আসছেন, থানা থেকে আপনাকে কি জানাইছে? থানা থেকে জানাইছে যে বাংলাদেশ প্রশাসনের ভাই ব্রাদাররা এটার আসলে কঠিন একটা স্টেপ নিছে। নারী হেনস্থার শিকার হয়েছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা ব্যাপক এটা ছড়িয়ে গিয়েছে এবং ভাইরাল হয়েছে। এবং এটা আসলে আমাদের বাংলাদেশের দেশের প্রেক্ষাপটটা এটা যদি সঠিক বিচারটা না হইতো, এখন কিন্তু তার একদিনের জন্য হইলো সে একটা কঠিন শিক্ষা পাইছে বা কষ্ট পাইছে যে না, আমি বেঁচে থাকতে আমি আর কোনো মা বোনের হেনস্থা করব না, বেয়াদবি করব না, আমি নিজের কাজে মন দিব, ভালো ভালো কাজ করব। আর সে তার মতো কাজ করুক, তার জন্য শুভকামনা রইলো। আমি এটা মিটমাট করে মীমাংসা আসতে চাচ্ছি আর কি। কারণ আমারও তো দেখা গেছে পরিবার আছে বা ছিল, এটাই হলো কথা। আমিও কালারফুল, দাদা ছোড়াছুড়ি একটা কাজ না। তবে আমি এটাই বলতে চাই, ভাইয়াকে দেখে কিন্তু আমাকে একটা লোক খুব জঘন্য একটা টেক্সট পাঠাইছে। ভাইয়া যদি আল্লাহ মাফ করুক, ইহ জগতে আমাকে যেন কখনো এরকম হুমকি ধুমকি বা হেনস্থা না করে, বা অন্য কোনো মা বোনকে এমন হেনস্থা না করে, সেরকম স্টেটমেন্ট দিবে। তাহলে দিন শেষে আমরা সবাই খুশি থাকবো। হ্যাঁ হ্যাঁ, আর বড় ভাই হিসেবে আমি যতটুকু করার আমি অন্য কোনো ছেলেরাও যেন এই খারাপ জিনিসটা দেখে যেন উৎসাহিত না হয়। তাহলে কিন্তু তাদের কঠোর পরিস্থিতির শিকার হইতে হবে, কঠোর শাস্তির শিকার হইতে হবে তাদেরকে। জাস্ট এতটুকুই বলে দিলাম, এটাই। আপু